এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে কথা বলবো, তো এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আজকে কথা বলবো ডাটা রোমিং নিয়ে। সবার মোবাইলে এই সেটিংটা থাকলেও অনেকেই জানে না এটার কাজ কি এবং ডাটা রোমিং দিয়ে আসলে কি করা হয়। আসলে না জানার এই কথা, মূলত আমাদের দেশে থাকা অবস্থায় এই অপশনটা কোনো কাজেই আসে না। এটা মূলত তাদের জন্য ইম্পর্টেন্ট যারা নিজের মোবাইল এবং নিজের সিম নিয়ে বিদেশ যায়। আমাদের সাথে অনেক সময় এমন হয় যে আমরা আমাদের মোবাইলের সিমটা নিয়ে বিদেশ গেছি, কিন্তু বিদেশে যাওয়ার পরে কোনো একটা ইম্পর্টেন্ট মেসেজ আমার মোবাইলে আসবে বা কোনো ইম্পর্টেন্ট কল আসবে, কিন্তু বিদেশে তো আমার মোবাইলের নেটওয়ার্ক কোনো কাজই করে না। সেই জন্য আমরা আমাদের ফেসবুকের ওটিপি বা ইনস্টাগ্রাম বা বিভিন্ন প্ল্যাটফর্মের ওটিপিও দিতে পারি না, বা ইম্পর্টেন্ট কেউ আমাদের কোনো কল দিলে আমরা সেটা রিসিভও করতে পারি না, কারণ নেটওয়ার্ক না থাকার কারণে আমাদের কাছে ওইসব জিনিসগুলো আসেই না। তো এইটার জন্যই মোস্ট ইম্পর্টেন্ট হলো ডাটা রোমিং। তুমি যদি তোমার মোবাইলের সেটিং থেকে ডাটা রোমিং অপশনটি অন করে দাও, তাহলে তোমার মোবাইল নেটওয়ার্কটি ওই দেশের কোন একটি লোকাল নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়ে যাবে, এবং তুমি দেশে থাকা অবস্থায় যেভাবে ফোন কল এবং এসএমএস গুলো রিসিভ করতে, ঠিক সেভাবে বিদেশে থাকা অবস্থায় তুমি রিসিভ করতে পারবা। বাট এদিকে একটা কথা আছে, বিদেশে থাকা অবস্থায় তাদের নেটওয়ার্ক ইউজ করে তোমার এইসব ফেসিলিটি নেওয়ার জন্য তাদেরকে একটা টাকা দিতে হবে, আর বিভিন্ন দেশভেদে এই টাকাটা বিভিন্ন অঙ্কের হতে পারে। বাট মেইন কথা হলো মোটামুটি ভালো অঙ্কেরই একটা টাকা দিতে হয় এটা ব্যবহার করার জন্য। তো আমি সাজেস্ট করবো, যদি খুব ইম্পর্টেন্ট না হয় তাহলে তোমরা বাইরে গিয়ে এই অপশনটি ইউজ করো না। আর তোমাদের যদি অনেক ইম্পর্টেন্ট কোনো ওটিপি বা কোনো মেসেজ আসার থাকে, তাহলে তোমরা এই অপশনটি ইউজ করতে পারো। ভিডিওটি যদি তোমার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে আমাকে ফলো করে যাও, আর তোমার কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো।